হ্যালো এভরিওয়ান, যারা আমাদের ইউটিউব চ্যানেলে আগের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জানেন আমি কিন্তু বাংলাদেশে এসেছি। আর বাংলাদেশে আসার পরে আমি এয়ারপোর্ট থেকে নামার পরে বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো তার মাঝে একটা দিন চলে গিয়েছে, আমি চলে আসছি এখন ঢাকা, বাসা থেকে বের হব এবং আমার গন্তব্য এখন হচ্ছে যশোরের উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমি এখন রওনা দিয়ে দিলাম এবং যেতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। পদ্মা সেতুর উপর দিয়ে যাব এবং চেষ্টা করব মাওয়াতে দাঁড়িয়ে সেখানকার ইলিশ দিয়ে লাঞ্চটা সেরে নেওয়ার। বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, কারণ এখনও বাইরে বৃষ্টি হচ্ছে। এর ভিতরেই রওনা দিতে হবে নারীর টানে মাটির গন্ধে পরিবারের কাছে। চলেন পুরো ভিডিওটা সাথে থাকবেন আমাদের, আশা করি সবাই পছন্দ করবেন। ঢাকা থেকে বের হতেই কেমন জানি একটি প্রশান্তি অনুভব করছি। চারিদিকে কেমন জানি সবকিছু শান্ত। রাস্তার ভিতর থেকে গতিময় পথে আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্যে। আজকে ওয়েদারটাও খুব একটা খারাপ না, চারিদিকে মেঘলা হলেও মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু সূর্যের দেখা মিলছে। আর এই সূর্য আর মেঘের খেলা মাতিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্য যশোরের উদ্দেশ্যে। ঢাকার সেই চিরচেনা ব্যস্ততাকে ছেড়িয়ে আমরা ধলেশ্বরী ব্রিজের টোল দান করে আমরা এখন রওনা দিয়েছি পদ্মা ব্রিজের উদ্দেশ্যে। আর আমাদের ইচ্ছা আছে পদ্মা সেতুর ওখানে মাওয়া ঘাটে যাবার, সেখানে যে নিজের মতো করে বেছে নেব কিছু তাজা ইলিশ মাছ এবং ঘাটে বসেই তা ভেজে আমাদের দুপুরের লাঞ্চটি করে নিব। মাছ কয়টা নেবেন? হ্যাঁ, দুটো। আমরা তিনজনে দুটো খাবো। দুটো নেবেন মাত্র আছে। এর মধ্যে একটা বড়টা দেখো। তাজা মশলা একটু বড়। বুঝছিলেন না? বুঝছিলে? আগের বার আমার ওই পাশটা বড় দিচ্ছে, পদ্মার নেই। সেই দিনও কিনে গেলাম আমার বাড়ি। আমাকে বাজার থেকে সেদিন মাছ নিয়ে গেলাম, এই সাইডে চেক দেওয়ালি। তুমি বোঝাতো পদ্মায় বড় মাছ।
এটা তো মনে বড় আছে। এটা বড়, এটা বড়। এটা তো এই দুইটা মুখ। এটা তো লম্বা। আপনি তো মাছ বুঝলে এই পেটে আপনি করেন, আমি ফোন দিয়ে করবো। আপনি এটা কি করেন? পদ্মার তাজা ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে আমাদের এখন রওনা দিতে হবে আবারও যশোরের উদ্দেশ্যে। আর এই যশোরের পথে আমরা চেষ্টা করব এখানকার একটি মসজিদ আছে যেটি কিনা অনেক অনেক বেশি সুন্দর, সেই মসজিদের সামনে দাঁড়িয়ে কিছুটা ঘুরে নিতে। के मेरे ये परम कच्चे मेरे ये करम लेके चले कहा मैं तो जानू ना तू है मुझ में समाया कहाँ लेके मुझे आया मैं हूँ तुझ में समाया तेरे पीछे चला आया तेरा ही मैं एक साया ব্যস্ত রাস্তার পাশে দাঁড়িয়ে এই মসজিদের সাদা মিনার দুটি যেন সবাইকে তার কাছে যেতে আহ্বান করছে। সবুজের মাঝে এই সাদা মসজিদটি দেখতে যেন অভূতপূর্ব লাগছে। এখানে দাঁড়িয়ে যদি এর ভিউটি এনজয় না করতাম তাহলে হয়তোবা জার্নিটি অসম্পূর্ণ হয়ে থাকতো। দীর্ঘ 4 ঘন্টা 40 মিনিট জার্নির পরে আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থল যশোরে। চেষ্টা করেছি আমার এই ছোট্ট জার্নিটিতে যা যা এসেছে আমার চারিপাশে আপনাদের সামনে তুলে ধরতে। কে কোথা থেকে দেখছেন এবং কার কাছে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো চলি, দেখা হবে নতুন কোনো এক গন্তব্যে, নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।